প্রশিক্ষণ শেষ, এবার মাঠে নামার পালা। আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো মাইনর ভেটেরিনারি সার্ভিস প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। কৌশিক সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা নায়ার, অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল, কৌশিক সেবা ফাউন্ডেশনের অধিকর্তা ডক্টর যোগীরাজ দত্ত এবং সভাপতি ডক্টর জি.কে. বামানিয়া সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে 1 বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা প্রায় 250 জন শিক্ষার্থীর হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা। তবে এই শংসাপত্র শুধুমাত্র একটি স্বীকৃতি নয়, আগামী দিনে এই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীরা বিভিন্ন এলাকায় প্রাণী চিকিৎসার সহায়তা এবং টিকাকরণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানানো হয়। বিশেষজ্ঞদের মতে, গ্রামীণ এলাকায় পশুপালকদের কাছে প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা পৌঁছে দিতে এই প্রশিক্ষিত কর্মীরা হতে পারেন বড় ভরসা। আমাদের এই রাজ্যে যারা সদ্য মাইনর ভেটেরিনারি সার্ভিসের প্রশিক্ষণ কমপ্লিট করেছে, প্রায় আমরা 1 বছর সময়ে তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের অ্যানিমেলস যেগুলি রয়েছে, ডোমেস্টিক অ্যানিমেলস বা লাইভস্টক যেগুলি রয়েছে, তাদের সুরক্ষা, তাদের স্বাস্থ্যের সুরক্ষা, কীভাবে ইনজেকশন করতে হয়, কীভাবে ভ্যাকসিন দিতে হয়, বেসিক বা প্রাইমারি যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলিকে কীভাবে মোকাবেলা করতে হবে, এই বিষয়ের উপর তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ট্রেনিং দেওয়ার মূল লক্ষ্য একটাই, আমরা দেখেছি বিশেষ করে এই যে সেক্টরটা, এটা একটা অনেকটা টেকনিক্যাল সেক্টর। বিশেষ করে আমাদের যারা ডক্টরস রয়েছে, ভেটেরিনারি ডক্টরস, তাদেরকে সহযোগিতা করার জন্য প্যারামেডিক্স বা যারা রয়েছেন বা অ্যাসিস্ট্যান্টস বা সাপোর্টিং স্টাফ যারা রয়েছে, তাদেরও কিছু না কিছু টেকনিক্যাল সাপোর্ট থাকতে হয়, কারণ এটা সম্পূর্ণ হেলথ রিলেটেড ইস্যু। তো সেই জায়গাতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং আগামী দিন যখন আমরা ডিপার্টমেন্টে 250 জন প্রশিক্ষণ প্রাপ্তের হাতে শংসাপত্র তুলে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন দেখার মাঠ পর্যায়ে নেমে এই প্রশিক্ষিত কর্মীরা প্রাণী সম্পদ উন্নয়ন ও পশু চিকিৎসা পরিষেবাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন।